যাও না। নামটা কি? সুমন দেবনাথ। কোন জায়গা এটা? বগাভাই ডিসাব ডিভিশনের অন্তর্গত বাইকরা পশ্চিম সড়ক ভাই। আপনি কত বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন? তো ভাই 12-13 বছর থেকে। এবছর আলুর ফলন কেমন হয়েছে? টোটাল প্রতি কানিতে 120 বস্তা থেকে 125 বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি। আচ্ছা, কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন? 3.5 কানি, 3টা প্লট মিলে। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয়? অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো। তো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন? না, কোনো প্রকার সাহায্য এবছরও পাইনি, কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো। এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা। আমি আশা করি আমিও হয়তো সামনের বছর পাবো। আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে, সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে? এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় 160 থেকে 170 ব্যাগ হয়েছে গড়ে, কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও 120 থেকে 125 ব্যাগ পেয়েছি। তুলনামূলক অনেকটাই ভালো আমার। তাদের থেকে আপনি ভালো ফলন পেয়েছেন? পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছি, যেখানে 120 থেকে 125 হয়েছে কানিতে। আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন, বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, সরকারি চাকরির উপর আশা না করে, সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন, কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো প্রফিট হয়, আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো।